আমার মেয়ে মাথায় একটু সমস্যা, কানেও কম শোনে। তারা জানে না যে আমার কাকি প্রতিবন্ধী। যে ভোটার আইডেন্টিকার্ড ভুল এই হয়েছে আমি যাই আমি কাজ করি না ছিলাম তো আমি তো আমার ভোট দিতে আমার ভোট দিয়ে আমার ভোট দিয়েছি আমার ভোট দিয়া এরপর আমি এমনিতে এই কাছে উনি যে আমার কাকারে নিয়ে ভোট দিতে গেছে। ভোট দিতে যাওয়ার পরে ওইখানে একটু ঝামেলা হওয়ার পরে তাকে পুলিশ নিয়ে গেছে, কিন্তু তারা জানে না যে আমার কাকি প্রতিবন্ধী, কানে কম শুনে কথা বলতেও সমস্যা হয়। আমার কাকাও অসুস্থ, সেও স্ট্রোক করছে, কিন্তু সে তো কাকিরে ছাড়া চলতে ফিরতে পারে না। বা আমার কাকার একটা 2 বছরের ছেলে আছে, বাচ্চা লালন পালন করার মতো ক্ষমতাও তাদের নাই। যদি এখন কাকিকে এরকম নিয়ে রাখা হয় তাহলে আমরা বাচ্চা বা কাকার অবস্থা খুবই করুণ হবে। তাছাড়া কিন্তু প্রতিবন্ধী, তার তো শারীরিক প্রতিবন্ধী বা কথা বলতেও সমস্যা হয়, কানে কম শোনে। সেটা বুঝেই আপনাদের কাছে বলবে, কোনো তার ই নেই যে বুঝে আপনাদের কাছে বলতে পারবে। বুদ্ধি প্রতিবন্ধী, এর স্বামীকে নিয়ে, স্বামী অসুস্থ, হাঁটতে পারে না, তারা নিয়ে ভোট দেওয়ার জন্য কেন্দ্রিক আছে। সম্পর্ক আমার ভাইয়ের বউ, এরপর জানি কোথায় কি জানতাম হয়েছে, ভোট নিয়ে তারপর তাদের সাথে দেওয়া হয়েছে। মহিলা প্রতিবন্ধী মানে কানে টোটাল শোনে না, 2 কথা 5 কথা করলে 1 কথা শোনে। তারপরে স্বামী তো অসুস্থ, খুবই গরিব, বুঝছেন। ওই স্বামী অসুস্থ ইয়ে লই গেছে ভোট দিতে যাইয়ে তো শুনছি, আমি তো লগে ছিলাম না, আমি দেখছি শুনছি যে ওই হারে ভোট দিতে গেছে, হারে বলে কিনা একটা কাগজ দিয়েছে নাকি যে তুমি ভোট দিতে যাও। এই ভোট দিতে যাইয়ে হার বলে ওনারা কেই ফেলেছে, আমরা তো জানি, আমার ওই কেসে আমাদের জানি। হে স্বামীর বেরিতে বেরি, কিন্তু বললে যায় না, গেছে স্বামীর লইয়া। স্বামী অসুস্থ, ধরিয়ে রাখা লাগে, দেওয়া লাগে, ধরিয়ে নেওয়া লাগে। এই ব্যক্তি গেছে, আমার তো যাইতে না, বলছেন এই ব্যক্তি গেছে, তাহলে জেমে যায়, ধরিয়ে নেওয়া লাগে, আর তো উড়িয়ে নেওয়া লাগে, খাওয়া নিয়ে লাগে, নাওয়া নিয়ে লাগে। আমার মেয়ে মাথায় একটু সমস্যা, কানেও কম শোনে। তখন আমি তার মুখোশ খোলার জন্য বলি, সে মুখোশ খুলবে না। তখন আমি আনসার কর্মী আছে, তাকে এনে মুখোশ খোলাই এবং সে অস্বীকার করে। তখন তো দেখি যে মেলে না, যখন সে ভোট দিবে কীভাবে, তাকে আমি প্রিজাইডিং স্যারকে খবর দিই। ওই নারীর নাম হলো সাবিনা, আর যে ভোটার নাম্বার নিয়ে আসছে তার নাম ফকরুন্নেসা। না ভোট দিতে পারে না, এর আগেই তো আমি তার নাম মেলে না, তাকে ভোট দেবো কীভাবে। এখানে দুপুর 1টা নাগাদ একজন মেয়ে ভোটার, উনি ভোট দিতে আসে 2 নং কক্ষে। উনি যে স্লিপ নিয়ে আসে, স্লিপে নাম্বারটা ছিল 478। ওখানে দায়িত্বরত পোলিং অফিসার উনি ওই নাম্বারটা আপনার ভোটার লিস্টে মিলাতে গিয়ে দেখে যে ওনার বয়স, নাম, বাবার নাম, মায়ের নাম কোনো কিছু মিল নেই। তখন ওনাকে চ্যালেঞ্জ করে এবং আমাকে খবর দেয়। আমি গিয়ে দেখি দক্ষিণের কণ্ঠ নামে এক সাংবাদিক ভাই ওনার সাক্ষাৎকার নিছে, ছবি তুলছে এবং আমাকে বলছে যে স্যার একে ছাড়া যাবে না। তো আমি সাথে সাথে আমার মহিলা আনসার দিয়ে ওনাকে নিয়ে আসলাম, নিচে নিয়ে বসাই রাখছি এবং আমার যেটুকু করণীয়, আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইউনো মহোদয়, তাকে আমি ফোনে জানালাম বিষয়টা। উনি বলছে ঠিক আছে, আপনি ওকে বসাই রাখেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছে। এবং ম্যাজিস্ট্রেট আসছে, ওনার সাক্ষাৎকার নিয়েছে, উনি কোনো সদুত্তর দিতে পারে নাই, বিধায় ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। Next level, well done, side by side, free.